জুলাই কি জুলাই চার্টার হবে কিনা আপনার মূল্যায়ন? জুলাইতে হবে, জুলাই চারটা নাকি অগাস্টে হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু যে গতি কাজের আমরা অগ্রগতি দেখতে দেখে যা পাচ্ছি, মনে হয় আর কি। তাতে জুলাই চার্টার ঘোষণা করার পরেও কিন্তু বহু পক্ষ সেই চার্টার নিয়ে আপত্তি করতে পারে। কেননা জুলাই চার্টারের আগে ঐকমত্য হবে নাকি জুলাই মাস পার হলে ঐকমত্য হবে, এটার কি কোনো নিশ্চয়তা আছে? এটার তো কোনো নিশ্চয়তা নাই। আর সংস্কার, বিচার, জুলাই চার্টার, নির্বাচন, এই যদি হয় ঐকমত্যের জায়গা, প্রথমে আসি বিচার। বিচারের ক্ষেত্রে ঐকমত্যের তো কোনো প্রয়োজন নাই। অপরাধ যদি হয়, বিচার হবে দেশের আইন অনুযায়ী। কে মানবে বিচার আর কে মানবে না, সেজন্য কি বিচার বন্ধ থাকবে? এখানে ঐকমত্যের কি আছে? অপরাধ হয়েছে, অপরাধের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, মামলার বিচার হবে এবং সেই বিচারে হয় যিনি অপরাধী তিনি ছাড়া পাবেন অথবা তার শাস্তি হবে। এর সঙ্গে কেউ মানা না মানার তো কোনো সম্পর্ক নাই। ফলে রাজনৈতিক দল বিচার মানলো কি মানলো না, এটা সম্পূর্ণ আহ অবান্তর। এরপর হচ্ছে সংস্কার। ধরেন কোন রাজনৈতিক দল সংস্কার মানলো না, তাহলে কি নির্বাচন বন্ধ থাকবে? তার মানে কি সংস্কার মানতেই হবে? যদি সংস্কার মানতেই হয় তাহলে তো আর ঐকমত্যের দরকার নাই, চাপিয়ে দিলেই হয় যে আমরা যা বলেছি সব মানবেন, মানলে পরে নির্বাচন হবে, না হলে নাই। কিন্তু যদি এরকম হয়, ধরেন যে একটি দল বললো যে আমরা এই সংস্কারের কিছুই মানি না, তাহলে কি তারা নির্বাচনে যেতে পারবে না? নির্বাচনে গিয়ে যদি তারা জিতে যায় এবং তারা যদি সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সংসদে যায় এবং তারা বলে যে আমরা তো সংস্কারের বিরুদ্ধেই ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি, ফলে এইসব সংস্কারের দরকার নাই, তার মানে হচ্ছে এই ঐকমত্যের যে পুরো ব্যাপারটা, এটা পুরোটাই হচ্ছে একটা আহ চেষ্টা করা যাতে যা কিছু দেয়া হচ্ছে সব মেনে নিতে সবাই রাজি হয়ে যায়। কিন্তু এই সংস্কার মানা না মানার সাথেও কিন্তু, ঐকমত্যের সাথেও কিন্তু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন হতে হবে, একটা গণতান্ত্রিক সরকার প্রয়োজন আছে, এবং সেই গণতান্ত্রিক সরকারে যারা যাবেন তারা নির্বাচনের মধ্যে যাবেন। এবং যদি কেউ এখন এই সংস্কার না মানেন, ঐকমত্য কমিশন না মানেন, তাহলে কি তার নির্বাচনে দাঁড়ানোর অধিকার থাকবে না? ফলে এই জায়গাগুলিতে কিন্তু এক ধরনের ফ্যালাসি আছে, এক হুম। ধরনের সেলফ একটা প্রশ্ন একটু কন্ট্রোডিক্টরি করি, নেচার আমার আছে। মনে হলো যারা সংস্কার না মানেন, যারা এই সংস্কার প্রক্রিয়ার মধ্যেই নাই, ধরুন জাতীয় পার্টি বা আরো যেই দলগুলো আছে, তাদের কি অবস্থা হবে? তারা তো আসলে মানে এই সংস্কারে একমত বা ঐকমত হলোই না, তারা কি নির্বাচন না, করবেন না ধরেন নাকি? তারা, তাদেরকে ডাকা হয়নি কোনো আলোচনায়, কিন্তু তারপরে তারা সংস্কার চান, তারা এই সব সংস্কার মেনে নিলেন, হতে হতে পারে। একটা বিবৃতি দিয়ে বললেন, জাতীয় পার্টি বললো যে আমরা সব সংস্কার মেনে নিলাম। আর ধরেন একটা গুরুত্বপূর্ণ দল বললো যে আমরা সংস্কারের এতটা মানি, এতটা মানি না, অথবা পুরোটা মানি না, অথবা পুরোটাই মানি। যাই হোক, মূল বিষয় হচ্ছে নির্বাচনে কেউ যেতে পারবেন যদি তিনি সংস্কার না মানেন। সংস্কার মানতেই হবে, এইটা কি কোনো সাংবিধানিক নিয়ম বা এটা কি কোনো আইন? সংস্কার প্রস্তাব করা হয়েছে, কেউ মানবেন কেউ মানবেন না, নির্বাচনের সময় হয়ে যাবে। নির্বাচনের আগেই সব সংস্কার মেনে নিতে হবে, সবকিছু করে আমরা নির্বাচন করব, এটা এক ধরনের প্যাট্রিয়ার্কাল, এক ধরনের পুরুষতান্ত্রিকতা, এক ধরনের অথরিটারিয়ান কর্তৃত্ববাদিতা। সহজ ভাষায় বললে এটা এক ধরনের স্বৈরাচারের নমুনা। এইটা আসলে ঠিক না। সংস্কার প্রস্তাব হবে, রাজনৈতিক দলগুলি আলোচনা করবেন, কিছু কিছু তারা মানবেন, কিছু কিছু মানবেন না, এবং এই সকল সংস্কারই তারা কথা দিবেন যে নির্বাচনের পরে তারা সংসদে এই সংস্কারগুলিকে আহ আইনগত ভিত্তি দিবেন। ফলে এই সংস্কার এবং এই বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। নির্বাচন নিজে একটা সাংবিধানিক দায়িত্ব, এবং এই নির্বাচনবিহীন একটি সরকার কোনো কিছু চাপিয়ে দেওয়ার অধিকারও রাখে না। অনির্বাচিত জি। সরকারের কি অধিকার আছে যে তারা সবকিছু বদল করে দিয়ে চলে যাবেন? এই অনির্বাচিত সরকারের পেছনে কত পার্সেন্ট জনগণের সমর্থন আছে, এটার কোনো পরীক্ষা হয়েছে? এবং আপনি আরো একটা মজার ব্যাপার দেখবেন যে তারা এরই মধ্যে তাদের যে নিজস্ব দল আছে একটা, সরকারের ভেতর থেকে বের হয়ে গিয়ে যা সভাপতি তৈরি হয়েছে, সেই দল এখন বলছে লন্ডনে মিটিং করা ঠিক হয়নি। একটা মিটিং হয়েছে, সেই মিটিংটা কিন্তু বাংলাদেশে হতে পারতো যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকায় থাকতেন। কিন্তু যে এটি বলছে, এনসিপি সভাপতি, সে নিজে কিন্তু একা একা গিয়ে মিটিং করেছে। একাধিকবার তারা চলে গিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করতে। সেটা ঠিক হয়েছে? তাদের যখন ইচ্ছা তখন ঢুকে পড়ার অধিকার পেয়েছিল, এটা ঠিক ছিল? ফলে আপনি দেখবেন যে এখানে অনেক ধরনের স্ববিরোধিতা আছে, অনেক ধরনের পরস্পর বিরোধী আচরণ আছে, অনেক ধরনের কথাবার্তা আছে, এবং আজকে যে সংস্কার নিয়ে এই ধরনের একটা দ্বিধাগ্রস্ততা তৈরি হয়েছে, এটার জন্য কিন্তু সরকার নিজেই দায়ী। তাহলে আমি মনে করি যে সংস্কার, বিচার এবং অন্যান্য যেসব বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, ঐকমত্য, এই এই সব বিষয়ের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। নির্বাচনের সময় হয়ে যেতে হবে,
কেউ মানলে মানবে সংস্কার, কেউ না মানলে মানবে না। জনতা রায় দিয়ে দিবে যে তারা সংস্কারের সঙ্গে আছে নাকি সংস্কারের সঙ্গে নাই।